আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি তেল আর পেঁয়াজ ছাড়া আমি শুটকির তরকারি রান্না করব। তো আমি শুটকিটাকে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। তো একটু টেলে নিব, একটু লাল লাল করে টেলে নিব। এটাকে আমি পানি দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখবো। তো শুটকিটা ভিজুক, আমি নিয়ে নিচ্ছি আলু, বেগুন, তারপর সিম, তারপর সাজনা। তো আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন, এটাকে আমি থেতো করে নিব। তো আমি তরকারিটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি হালকা, স্বাদ মতন নুন, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো। তো বলক আসুক, আমি ঢেকে দিচ্ছি একটু। তো ঢাকাটা উঠিয়ে ফেলছি। তো আমি একটু রসুন থেতো আর কাঁচামরিচ থেতো দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত আমি এটাকে ঢেকে রাখছি। তো ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি। বলক এসে পড়ছে। তো আমি এখন এটার সাথে আমি সাজনা অ্যাড করব। তারপর সাজনাটা একটু তরকারির সাথে অ্যাড হোক, আমি এটাকে ঢেকে দিচ্ছি। তো এখন আমি শুটকিটাকে দিয়ে দেব। যে শুটকিটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, সেই শুটকিটাকে আমি দিয়ে দেব। তো শুটকিটা দিয়ে দিলাম। এই শুটকিটা বাইং মাছের বড় আর টাকি মাছ, আপনারা যে কোনো শুটকি দিয়েই করতে পারবেন। তো আমার শুটকি রান্নাটা হয়ে গেছে। আপনারা ট্রাই করে দেখবেন। এভাবে রান্না করলে অনেক স্বাদ, পেট ভরে ভাত খেতে পারবেন। আপনারা একটু ট্রাই করেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করেন। এই আমার তরকারি ভাত। তো আমার মেয়ে বোনকে খেতে দিলাম, খেয়ে দেখো কেমন স্বাদ হয়েছে, খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তরকারিটা অনেক গরম।
অনেক টেস্ট। ওয়াও, খুব মজা। আপনারাও ট্রাই করবেন। একটা লাইক দিবেন আমার ভিডিওটা ভালো লাগলে, শেয়ার করবেন। তো এখানেই ভিডিওটা শেষ করছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।